আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মাগরিবের ফরজ নামাজ জামাতের সহিত আদায় করে একটি দ্বীনি পরিবেশ, দ্বীনি মজলিসে বসার তৌফিক এনায়েত করেছেন। সকলেই শুকরিয়া দান করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আমরা অবগত আছি যে আমাদের এখানে আজকে এই অনুষ্ঠানটির পেছনে কি উদ্দেশ্য। আজ থেকে 1 বছর পূর্বে 2023 সালের 14ই আগস্ট আমাদের প্রাণপ্রিয় মধ্যমণি কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। আল্লাহ রাব্বুল আলামিন তিনার কবরকে নূরে নূরান্বিত করুন, বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার শানকে, তার মানকে, তার ইজ্জতকে জান্নাতের সর্বোচ্চ স্তরে পৌঁছে দিন, সকলে বলি আমিন। সেই মানুষটি আজ থেকে 1 বছর পূর্বে আমাদের থেকে বিদায় নিয়েছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের, তিনি ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিশেষ নিয়ামত। আমাদের উস্তাদেরা অনেক সময় বলতেন যে প্রতি 100 বছরে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য কিছু নিয়ামত বরাদ্দ দেন। প্রতি 100 বছরে হিসাব করেন, 100 বছরের একটা বাজেট আল্লাহ রাব্বুল আলামিন মানব মণ্ডলীর জন্য নির্ধারণ করেন। তার মধ্যে একজন ছিলেন আল্লামা সাইদি। তিনি হচ্ছেন 100 বছরের আল্লাহ রাব্বুল আলামিনের দান করা একটা নিয়ামত। সেই নিয়ামতকে আমরা চিনতে পারি নাই, তার কদর আমরা করতে পারি নাই, তার জীবদ্দশায় আমরা অনেকেই তাকে চিনতে পারি নাই। তো এটা হলো আমাদের ব্যর্থতা, এটা আমার আপনার ব্যর্থতা, আমার আপনার অজ্ঞতা, আমার আপনার মূর্খতা, যে কি মানুষকে আমরা হারিয়েছি। আলহামদুলিল্লাহ। তো এটা বলতেছিলাম আমাদের ব্যর্থতা, যে আমরা এই মানুষটিকে চিনতে পারি নাই, আমরা বুঝতে পারি নাই যে তিনি কি ছিলেন। যারা চিনেছেন অবশ্যই তারা তাকে কদর করেছেন, সম্মান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, যে তোমরা জ্ঞানী ব্যক্তিদের থেকে তোমরা জিজ্ঞাসা করো, তাদের থেকে শিক্ষা নাও যদি তোমরা না জানো। তো জ্ঞানী ব্যক্তি কারা? যারা জ্ঞান হচ্ছে 2 প্রকার, একটা অভিব্যক্তিক জ্ঞান আর একটি হলো গায়রে অভিব্যক্তিক জ্ঞান। একটি হচ্ছে আল্লাহ প্রদত্ত জ্ঞান, যে জ্ঞানটি আসে কোথা থেকে? আসমান থেকে, আরশে আজিম থেকে যে জ্ঞান এসছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, সেই জ্ঞানের নাম হচ্ছে কোরআনে কারীম। সেই জ্ঞানের নাম কি? কোরআনে কারীম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা আর রহমানের মধ্যে কি সুন্দর করে বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলছেন যে আমি রহমান, আমি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি, জ্ঞান শিক্ষা দিয়েছি। সূরা কলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাকের মধ্যে বলছেন যে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তোমরা যেই জ্ঞান জানতে না আমি আল্লাহ পাক তোমাদেরকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি। সেই জ্ঞান কি? সেটা হচ্ছে আর রহমান আল্লামাল কুরআন। সেই জ্ঞানের নাম হচ্ছে কোরআনে কারীম। যে কোরআনে কারীম স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, তার পক্ষ থেকেই নাজিলকৃত কোরআন। সেই কোরআন যারা নিজেদের হৃদয়ে, নিজেদের বক্ষে ধারণ করেছে, নিজেরা গ্রহণ করেছেন, তেনারাই হচ্ছেন প্রকৃত জ্ঞানী। আমরা বলি অনেকে অনেক জ্ঞান শিক্ষা করেছে, অনেক ডিগ্রি নিয়েছে, অর্জন করেছে ডিগ্রি, এটা হচ্ছে দুনিয়ার জ্ঞান, মানুষের মন মস্তিষ্ক প্রসূত এই জ্ঞান। তো দুনিয়ার জ্ঞানের তো আল্লাহর কাছে কোনো দাম নাই, কারণ মানুষ যখন মৃত্যুবরণ করে যাবে, মৃত্যুর পর থেকেই তার এই দুনিয়ার জ্ঞান আর কোনো কাছে আসবে না। কিন্তু একটি জ্ঞান তার কিয়ামত পর্যন্ত তাকে উপকৃত দিবে,
তার উপকার করবে, সেই জ্ঞানের নাম হচ্ছে ওহীভিত্তিক জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, আল্লাহ প্রদত্ত জ্ঞান। সেই জ্ঞানের যারা ধারক বাহক তাদেরকেই বলা হয় ওয়ারাসাতুল আম্বিয়া। যারা আসমানি জ্ঞানের ধারক বাহক তাদেরকে বলা হয় ওয়ারাসাতুল আম্বিয়া। সেই ওয়ারাসাতুল আম্বিয়াদের মান, সম্মান, ইজ্জতকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বুলন্দ করেছেন দেখেন। যে আজকে তো আমরা আলেমদেরকে ইজ্জত দিতে জানি না, আলেমদেরকে আমরা চিনতে পারি নাই। কারণ আলেম দেখলেই আমরা মনে করি এরা হচ্ছে মৌলবাদ। বড় বড় আলেম দেখলে আমরা মনে করি এরা হচ্ছে ধর্মান্ধ, ধর্মান্ধদের পণ্ডিত। বড় বড় আলেমদেরকে দেখলে আমরা মনে করি এরা হচ্ছে রাজাকার। বড় বড় আলেমদেরকে দেখলে আমরা মনে করি এরা হচ্ছে রাষ্ট্রদ্রোহী, এরা দেশদ্রোহী, এরা মৌলবাদ। এরকম বিভিন্ন রকম তকমা আমরা তাদেরকে লাগিয়ে দেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব কি বলছেন দেখেন, আলেমরা কি আসলেই মৌলবাদ? আলেমরা কি আসলেই রাজাকার? আলেমরা কি আসলেই দেশদ্রোহী হয় নাকি দেশদরদী হয়? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের ভাষায় বলছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আর ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরাসু দিনারান ওয়ালা দিরহামান। নবীজি বলছেন যে নিঃসন্দেহে যারা হচ্ছেন আলেম তারা হচ্ছে আমি নবীর ওয়ারিস। আর কোন নবী তারা দিনার বা দিরহাম, টাকা পয়সা এইগুলি দুনিয়ায় রেখে যান না। নবীরা রেখে যান কি? নবীরা রেখে যান হচ্ছেন ওয়ারাসাতুল ইলম, ইলম রেখে যান, ইলম জ্ঞান, ওহির জ্ঞান রেখে যান। সেই ওহির জ্ঞান যারা ওহির জ্ঞানকে যারা তাদের হৃদয়ে লালন করে ধারণ করে তিনারাই হচ্ছেন প্রকৃত আলেম। সেই আলেমদেরকে আমরা চিনতে পারি না, সে আলেমদেরকে কদর আমরা দিতে পারি নাই। এখন তিনি মারা গেছেন বিধায়, আল্লাহ পাকের সান্নিধ্যে তিনি চলে গেছেন। এখন অনেকেই মায়া কান্না করি, আমরা মায়া কান্না করি তার জন্য। কিন্তু এই কান্নাটা যদি আগে করতাম, এই মহব্বতটুকু যদি আমি আগে দিতে পারতাম, এই মহব্বত কাজে লাগতো। কিন্তু এখন তো বিদায় হয়ে গেছেন বিদায় এখন আপনি মায়া কান্না করবেন, এই কান্নার আল্লাহর কাছে কোনো দাম নাই। দেখেন, এটা প্রবাদ বাক্যে, আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, সেখানে বলা হচ্ছে বড় বড় শায়েখ মাশায়েখ আলেম উলামাদের বাণী, এটা আল্লাহর বুজুর্গদের বাণী। সেখানে বলা হচ্ছে যে লিসানুল উলামাই লিসানুল আউলিয়া, আল্লাহর ওলিদের জবান হচ্ছে সাইফুল্লাহ, আল্লাহর তরবারির ন্যায়। লিসানুল আউলিয়াই সাইফুল্লাহ, আল্লাহর ওলিদের জবানের কথা হচ্ছে আল্লাহর তরবারির ন্যায়। তরবারি দিয়ে যেমন একটা গরুকে খণ্ড বিখণ্ড করা যায়, একটা মোটা গাছকে যেমন খণ্ড বিখণ্ড করে দেওয়া যায়, সে এখানে বলা হচ্ছে যে উলামাদের মুখের কথা, আল্লাহর ওলিদের মুখের কথা এরকম তরবারির মতো কাজ করে। সেটা কিভাবে দেখেন, আজ থেকে প্রায় 30-32 বছর আগে মরহুম মাগফুর আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাই একটা কথা তিনি বলে গেছিলেন। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাই বলেছিলেন যে তোমরা আমাদেরকে মৌলবাদ বলো, আমরা ধর্মের প্রচার করি, ধর্মের প্রসার করি, আল্লাহর দিনকে আল্লাহর জমিনে আমরা প্রতিষ্ঠিত করবার জন্য সংগ্রাম করি, এই জন্যই বুঝি আমরা মৌলবাদ, আমাদেরকে মৌলবাদ বলো। কিন্তু আসলে মৌলবাদের অর্থ কি? মূল মানে হচ্ছে গোড়া, মূল মানে হচ্ছে গোড়া। আর আমাদের যদি মৌলবাদ বলো তাহলে আমরা হচ্ছে সব গোড়াবাদী, গাছের গোড়ায় থাকি আমরা থাকি গাছের গোড়ায়। আর তোমরা যারা আমাদেরকে মৌলবাদ বলো তোমরা হচ্ছে গাছের আগায় থাকো, তোমরা হচ্ছে আগাবাদী। আর আমরা আলেম উলামারা হচ্ছি মৌলবাদী, গাছের গোড়া ধরে আস্তে করে নাড়া দিব, দেশের মাটিতে জায়গা হবে না, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। দেখেন, সেই কথাটি আজকে বাস্তব রূপ নিয়েছে, ঠিক কিনা? এই জন্য প্রবাদ বাক্যে বলা হয়েছে লিসানুল আউলিয়াই সাইফুল্লাহ, আল্লাহর ওলিদের জবান হচ্ছে আল্লাহর তরবারির ন্যায়। আজ থেকে 30-32 বছর পূর্বে যেই ভবিষ্যৎবাণী করে গেলেন, আজকে আমরা সচক্ষে দেখতেছি, সারা দুনিয়া দেখতেছে যে আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির সেই কথা আজকে অক্ষরে অক্ষরে পালিত হয়েছে। পৃথিবীর কোনো জায়গায় তার ঠাঁই হয় নাই, শেষমেশ মামু বাড়ি দিল্লি গিয়াই তার জায়গা হয়েছে, ঠিক কিনা? এই জন্য প্রিয় উপস্থিতি, আমরা কাদেরকে হারিয়েছি, কাদের বিরোধিতা করলাম? আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের ভাষায় বলছেন যে কাবাইরুল ইশরাক, যে আল্লাহর সঙ্গে শরীক করা হচ্ছে সবথেকে বড় গুনাহ। যতগুলি বড় বড় গুনাহ রয়েছে, কবিরা গুনাহ রয়েছে, আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা হলো সবথেকে বড় গুনাহের কাজ। ওয়া উকুকুল ওয়ালিদাইন,
দ্বিতীয় নাম্বারে হচ্ছে মাতা পিতার সঙ্গে অসৎ আচরণ করা, মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করা, তাদের অবাধ্যাচরণ করা। নাম্বার 3 ওয়াকাতলুন নাফস, কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা, এটা হচ্ছে আল্লাহর কাছে জঘন্যতম অপরাধ। দেখেন আজকে আমরা যাদেরকে দেশদ্রোহী বলে তাদেরকে হত্যা করতেছি, ফাঁসি দিচ্ছি, জেল হচ্ছে, জরিমানা হচ্ছে, অনেকে বিদায় নিচ্ছে, চক্রান্ত করে তাদেরকে আমরা পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি। এটা সম্পূর্ণরূপে অন্যায়ভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে। আর আল্লাহর নবী বলছেন এটা হলো আল কাবাইরু, এটা হচ্ছে কবিরা গুনাহের শামিল। শেষের বাক্যে বলা হচ্ছে ওয়া শাহাদাতুজ যুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এটা হচ্ছে কবিরা গুনাহের 4 নাম্বার গুনাহ। কবিরা গুনাহের যে লিস্ট আছে তার মধ্যে 4র্থ নাম্বার কবিরা গুনাহ হচ্ছে ওয়া শাহাদাতুজ যুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। আজকে মিথ্যা সাক্ষীর মাধ্যমে এই নিষ্পাপ মানুষটিকে আমরা হারিয়ে ফেললাম। মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে আজকে এই মানুষটিকে আমরা হারিয়ে ফেললাম। প্রিয় উপস্থিতি, এই জন্য আসুন, কথা দীর্ঘ নয়, আজকে তার জন্য তিনি কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জন্য দোয়া করেছেন। আজকে ভাবা যায় যে সেই ব্যক্তির জন্য আমরা দোয়া করব, সেই ব্যক্তির জন্য আজকে আমরা যে আল্লাহ তাকে আপনি মাফ করেন, তাকে আপনি জান্নাতবাসী করেন। তিনি কত লক্ষ লক্ষ মানুষের জন্য এভাবে উপস্থিত হয়েছেন, দোয়া করেছেন। আর আজকে হয়তো আমাদেরই দুর্ভাগ্য, আমরাই হতভাগা যে আমরা এই গুনাহগার মানুষ, তার জন্য আজকে আল্লাহর কাছে হাত পাততেছি যে আল্লাহ আপনি তাকে মাফ করেন, তাকে জান্নাতবাসী করেন। মুআজ্জাজ মুহতারাম, এই জন্য আসুন আমরা ইসলামের কাছে আসি। ইসলামের কাছে যদি আপনি না আসেন, আপনি সারা জীবন ইসলামের বিরোধিতা করলেন, সারা জীবন মৌলবীদের বিরোধিতা করলেন, ধর্মের বিরোধিতা করলেন, ইসলামের বিরোধিতা করলেন, আর মৃত্যুর পরে আপনাকে কি বলা হয়? মৃত্যুর পরে কবরে রাখার সময় আপনাকে বলা হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সারা জীবন তুমি ধর্মের বিরোধিতা করছো, আর মৃত্যুর পরে সাদা কাফনে তোমাকে মুড়িয়ে কি বলা হচ্ছে? একটা চকলেটের মতো বানিয়ে ওখানে গিয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়া হচ্ছে, মিথ্যা কথা বলা হচ্ছে যে আল্লাহর নামে এবং রাসূলের দলে তুলে দিয়ে গেলাম। ঠিক কিনা? এটা বলা হয় না? যখন মাটি দেওয়া হয়, কবর দেওয়া হয়, লাশটা কবরে রেখে কি বলি আমরা? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর কাছে সুপর্দ করলাম এবং তার রাসূলের নামে তুলে দিয়ে গেলাম। প্রিয় উপস্থিতি, যদি আমরা আমাদের জীবনে, যদি বাস্তবিক জীবনে যদি আমরা ইসলামকে না মানি, ইসলামের ধারের কাছে না আসি, বরং ইসলামের নাম শুনলেই যাদের অ্যালার্জি হয়, এই শ্রেণীর মানুষ, এরা হচ্ছে সম্পূর্ণরূপে, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে ওয়াকাযালিকা, অনুরূপভাবে নবীদের সঙ্গে যারা বিরোধিতা করেছেন, নবীদের সঙ্গে, ধর্মের সঙ্গে, ইসলামের সঙ্গে যারা বিরুদ্ধাচরণ করেছেন, এরা কারা? এরা সমাজের ওই সমস্ত লোক যারা নাকি পাপিষ্ঠ এবং যারা হচ্ছে আল্লাহদ্রোহী। কোরআনের আয়াতটা আমার খেয়াল আসতেছে না, আয়াতের অর্থটা বললাম যে আল্লাহ পাক বলছেন যারা ইসলামের সঙ্গে, নবীদের সঙ্গে বিরোধিতা করে, বিরুদ্ধাচরণ করে, এরা হচ্ছে সমাজের ওই সমস্ত লোক যারা পাপিষ্ঠ, যারা জেনাকার, যারা বদকার, যারা সুদখোর, যারা অন্যের সম্পত্তি লুটে নেয়, লুটেরাজ, এরা হচ্ছে কি করে? এরা ইসলামের সঙ্গে বিরোধিতা করে। আর আজকে আমরা তাদের কাছে ধর্ণা দেই একটু হালুয়া রুটির ভাগ পাওয়ার জন্য, একটু দুনিয়ায় ভালো থাকার জন্য, ভালো খাবার জন্য। আজকে তাদের পিছনেই বলি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া না এক ওয়াক্ত। ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, ইসলামের বালাই নাই। আর আমরা কি সাক্ষী দিচ্ছি? দলে দলে মানুষ স্লোগান দিচ্ছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আর এই বেটা, সে তো নামাজ পড়ে না এক ওয়াক্ত, তার চরিত্র ঠিক হলো কিভাবে? আল্লাহ পাক কোরআনে বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন যে নামাজ কেবল মানুষকে ফাহিশা কাজ থেকে বাঁচাইতে পারে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে একমাত্র নামাজ মানুষকে ফাহিশা কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বাঁচাতে পারে। সেই নামাজেরই ধার ধারে না, আবার আপনি সাক্ষ্য দিচ্ছেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। এটা হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া, কবিরা গুনাহ করলেন আপনি। অথচ আপনি তো কাবা শরীফে গিয়ে হজ করে আসছেন। কাবা শরীফে হজ করে আসছেন, আগের দিন এক দিনী ভাই বলতেছিলেন যে হজ মানুষকে কি শেখায়? হজ যারা করেন, হজ হাজি সাহেবদেরকে কি শেখায়? যে হজ করে বাড়িতে যখন আসবে, হাজির রুমাল মাথা থেকে আর খুলবে না, এটা শেখায়। হাজিদের যে বেড় আছে মাথায়, কালো একটা বেড় দেয়, সার্বক্ষণিক এই বেড় মাথায় দিয়ে ঘুরতে হবে, এটা শেখায় না। এই যে হজ, কাবা শরীফের চতুর্পাশে 7টা পাক দিতে হয়, 7 কুল্লি দিতে হয়, তাওয়াফ করতে হয়। এই তাওয়াফ আপনাকে কি শেখালো? কোনো কাজ নাই, দোয়া নাই, কালাম নাই, কাজ নাই। অথচ আপনি কাবা ঘরটাকে প্রদক্ষিণ করতেছেন, ঘুরতেছেন। এই ঘোরাটা আপনাকে, হাজী সাহেবকে এই শিক্ষা দেয় যে তুমি যখন বাড়িতে যাবা, সারা জীবন যতদিন তুমি বেঁচে থাকবে, এভাবে করে আমার ইসলামের মধ্যে শুধু ঘুরবা, আমাকে পাওয়ার জন্য ঘুরবা। ঠিক কিনা?
কাবা শরীফের মধ্যে কি পাওয়ার জন্য আমরা ঘুরি বলেন? সেখানে সোনা আছে, টাকা আছে, কিচ্ছু নাই, ক্ষমতা আছে তাও নাই। তারপরেও একজন মানুষ কেন ঘুরতেছে? এই ঘোরাটাকে এই শিক্ষা দেয় যে তুমি যখন বাড়িতে ফিরে যাবে এভাবে করে আমার ধর্মের মধ্যে ঘুরপাক খাবে, আমার ধর্মের বাহিরে যেন তুমি না যাও। আমার জীবন ব্যবস্থা ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, আমার জীবন ব্যবস্থার বাহিরে যেন তুমি এক পাও না বেরো। এই শিক্ষা ওখান থেকে হাজী সাহেবকে দিয়ে দিল। আর হাজী সাহেব 6 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করে দেশে আসলো, এসে আবার শুরু করে ইসলামের সঙ্গে বিরোধিতা করে। যারা ইসলামকে চায় না, ইসলামকে মিটিয়ে দিতে চায়, তাদের সঙ্গেই সখ্যতা গড়ে তোলে, ঠিক কিনা? এদেরকে টাকা দেয়, পয়সা দেয়, এদের জন্য মিডিয়ার প্রচার মাধ্যম সব ফ্রি করে দেয়। তো এর নাম তো ধর্ম না, এর নাম তো ইসলাম না, এর নাম হাজী সাহেব না। এই জন্য প্রিয় মুহতারাম, আসুন আমরা নামাজ পড়ি যাই আল্লাহর জন্য। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে শিক্ষা দিচ্ছেন যে ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম। জাতির পিতা কে? হাবিজাবি জাতির পিতা কেউ না। জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতা হচ্ছে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম। জাতির পিতা কে? আমার মুসলিম মিল্লাতের পিতা কে? ইব্রাহিম। সুতরাং হাবিজাবি, নামাজ নাই, সিগারেট কর, বিড়ি কর, গাঁজা কর, এরা কোনো জাতির পিতা হতে পারে না, ঠিক কি না? এই অবস্থিতি। এই জন্য আসুন আল্লাহ পাক সেই ইব্রাহিমকে, জাতির পিতাকে শিখাচ্ছেন। ইব্রাহিম তুমি বলো, ঘোষণা করো। কি ঘোষণা? আল্লাহ পাক শিখাই দিলেন। তুমি বলো কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিম তুমি ঘোষণা করো ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, আমি নামাজ পড়বো যে আল্লাহর জন্য, ওয়া নুসুকি কুরবানি করবো আল্লাহর জন্য, ওয়া মাহইয়ায়া আমার জীবন ধারণ, আমার জীবন যাপন হবে আল্লাহর জন্য, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আর আমার মৃত্যুটাও ওই আল্লাহর জন্যই। সুতরাং আমি জীবন যাপন করব, জীবন ধারণ করব, চাকরি বাকরি আপনি সব করবেন, রাজনীতি করবেন, সমাজনীতি করবেন, সব করবেন, সেটা কার জন্য হতে হবে? আল্লাহর জন্যই হতে হবে, আল্লাহকে পাওয়ার জন্য। এবং তার দিনকে জমিনে, খোদার দেওয়া বিধানকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করবার জন্য। এটাই হবে আপনার রাজনীতি, আপনার সমাজনীতি, আপনার সব কিছু। এটা জাতির পিতা ইব্রাহিমকে আল্লাহ শিখাই দিচ্ছেন, কোনো মৌলবাদী শিখাই দিচ্ছেন না। এটা কোনো মানুষের তৈরি করা আয়াত নয়, কোনো মানুষের তৈরি করা মন্ত্রতন্ত্র নয়। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন স্পষ্ট আয়াত, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুআজ্জাজুল মুহতারাম, আর কথা দীর্ঘ করব না। যে কথাগুলি বললাম ভুল ত্রুটি মাফ করুন আল্লাহ পাক, এবং এর থেকে কিছু হলেও ফায়দা হাসিল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম চাচা, প্রোগ্রাম মাগরিব চলতে আসেন। জি কটায় দেবো হবে কথা বলতে। অসংখ্য ধন্যবাদ ভাই মোহাম্মদ ইউনুস আলী। তিনি আমাদের সম্মুখে আলেমদের গুরুত্ব এবং আলেমদের মর্যাদা